আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আগের দিন আপনাদের ভাই আলু নিয়ে আসছিল, সে আলুটা আর গুছিয়ে রাখি নেই, এ পলির ভিতরে রেখে দিয়েছিলাম। রাত্রে নিয়ে আসছে, সেজন্য আর এগুলো ধরি নেই, যেহেতু আলুতে অনেক বালি লেগে থাকে। পরদিন সকালে এগুলা গুছিয়ে নিলাম। এই রেকটা আমার অনেক আগের, বিয়ের পরপরই কিনা। এই রেকটা অনেক বছর হয়ে গেছে। এর নিচে তাকটায় আলু রাখি, দ্বিতীয়তে পেঁয়াজ রাখি, তারপর উপরে দুই তাকে মেয়েদের বইপত্র রাখি। যেহেতু আমি একটা রুমেই থাকি, সেজন্য বই রাখার জায়গা না, তাই এই রেকটার ভিতরেই রাখি। আর বিছানায় মেয়েরা পড়তে বসে। মেয়েকে বললাম মশলার প্লেটটা বের করার জন্য। মেয়ে জানে যে মা ভিডিও করে, সেজন্য মেয়ে নিজেই ভিডিও করে নিল মশলার প্লেটটা ফ্রিজ থেকে বের করার সময়। আজ দুপুরে ডিম আর আলু রান্না করব। আলু আর ডিম সিদ্ধ দিব, সেজন্য আলুটা আমি কেটে নিচ্ছি। কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশে যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বেল আইকনে চাপ দিলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ফাইনালি আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরা আমি সিদ্ধ করে নিব। আর এক হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়। আর অফ ক্যামেরায় আমি আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব। ভেজে উঠিয়ে নিয়ে একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিব, আর তেজপাতা দালচিনি এলাচ দিয়ে দিব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে কোনো অংশে যদি ভুল হয়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব, আর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে, এবং কি ভিডিও করতে ভালো লাগে, মন চায়। আর অনেক আপুরা আছে, অনেক সুন্দর করে কথা বলে গুছিয়ে এবং কি ভিডিও বানায়। আমি নতুন, একদম পারি না। এই আপুদেরটা দেখে দেখে অনেক কিছু শিখি, অনেক কিছু করার চেষ্টা করি, আর অনেকভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করি। তারপরেও ভয়েস দেওয়ার সময় অনেকবার ভুল হয়, সেজন্য বারবার বলতেছি একই কথা, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো যদি ভুল হয় কোনো জায়গায়, আর কমেন্টে জানাবেন। একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। ডিমে যা যা মশলা লাগে তার সব মশলা আমি অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে আমি নেড়ে সব মশলা আমি পানির সাথে মিশিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। ফাইনালি আমার মশলাটা কষানো শেষ। এখন আমি সিদ্ধ করা আলুটা এই মশলাতে দিয়ে কষিয়ে নিব। সিদ্ধ করা আলু ভালো করে না কষালে আলু সিদ্ধর একটা গন্ধ আছে, সে গন্ধটা আমার কাছে ভালো লাগে না। সেজন্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। নিচে পুরা পুরা হয়ে যাবে, সে পানিটা শুকিয়ে তখন কষানো হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ডিমগুলো একে একে সব কেটে নিচ্ছি। এই ডিম দিয়ে যেহেতু রাতসহ আমাদের খাওয়া দাওয়া হবে, সেজন্য ডিমটা কেটে নিলে তাহলে 4 জন ফ্যামিলি আমরা রাতসহ সুন্দর হয়ে যাবে। ডিমগুলো আমি একে একে সবগুলো কেটে নিলাম। এখন আমার আলুটাও কষানো হয়ে গেছে। আলাদা চুলায় আমি আরেকটা চুলায় আমি পানি গরম দিয়েছি। ফুটান্ত পানি তরকারিতে দিব, তাহলে এই ফুটান্ত পানি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। ফাইনালি আমি এই যে তরকারিতে পানি দিয়ে দিলাম। আমি অনেক আপুদের ভিডিও দেখি, লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখি, কারো ভিডিওটা আমি স্কিপ করে দেখি না, এবং কি লাইক দেওয়া ছাড়া শুধু ভিডিওটা দেখি না। সারাদিন আমি কাজের ফাঁকে ফাঁকে আপুদের ভিডিওগুলো দেখি, এবং কি বাচ্চাদের যখন পড়তে বসায় তখনও দেখি। আমি ভিডিও অন করে দিয়ে বাচ্চাদের পড়াচ্ছি, এই কাজ করছি, এই কাজ করছি, এরকম করে আমি সব আপুদের ভিডিওগুলো দেখে নিই আমি। ফাইনালি আমার দুপুরের রান্নাগুলো শেষ। ডালও রান্না করে ফেলেছি। এই ফাঁকে রান্না করে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসছি। ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। ছোটো মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর বড় মেয়ের পরীক্ষা শুরু হবে, সেই জন্য দুই টাইমে। তাই আমার তাড়াহুড়া করে ছোটোটাকে রেখে এসে রান্না শেষ করে পরে বড়টাকে নিয়ে যাব। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম।
মেয়েকে রেখে আসবো এখন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।